ওই ম্যাডামের বাড়িতে খবরটা জানে তো, নাকি আমি জানাবো? সত্যি বলছি, আমার 1 লাখ টাকার খুব দরকার। তুমি দেবে না বেবি? আমি জানতাম যে আমি একদিন ধরা পড়বই, এটা ঘটবেই, আমি জানতাম, কিন্তু এত তাড়াতাড়ি হবে এটা আমি ভাবিনি। আর আমি তো প্রথমে ভেবেছিলাম যে যারা ষড়যন্ত্র করে আমাকে আমার চাকরি খেয়ে নিল তাদেরকে আমি শাস্তি দেব। আমার আমার শরমার আত্মার শান্তির জন্য। কিন্তু যখন দেখলাম যে আমার কাছে অনেক অনেক টাকা আসতে শুরু করলো, আমি আর থামতে পারিনি, আমি চালিয়ে গেছি। যাদের আপনারা কল করতেন তাদের নাম্বার কোথা থেকে পেতেন? এ তো খুব সহজ, এ তো আমাদের দেশের সিস্টেমেই তৈরি করা আছে। এই তো মানে যারা শপিং মলে যায়, যারা রেস্টুরেন্টে খেতে যায়, তাদের ফোন নাম্বার লিখে রাখা হয়। কেন জানেন তো? সেই নাম্বারগুলো স্টোর করে পরে সেটাকে ব্যবহার করা হয়। তো সেখান থেকে আমি বহু নাম্বার পেয়েছি। নাম্বার পাওয়ার পরে আমি আমার লোক লাগিয়ে সেই সব নাম্বারগুলো আমি সার্চ করিয়েছি, এবং যারা যারা মনে হয়েছে যে বড় লোক, যাদের ফ্যামিলি আছে, বিত্তশালী লোক, আমি তাদেরকে ক্যাপচার করবার চেষ্টা করতাম। তাছাড়া আরো আছে, ওই যারা অনলাইনে জিনিসপত্র কেনে, তো তাদের তো অ্যাড্রেস, ফোন নাম্বার সবকিছুই নোট করা থাকে। তো সেখান থেকেও অনেক ইনফরমেশন পাওয়া যায়। আর তারপরে অনেকে ওই জিনিস কিনে প্যাকেটগুলো ফেলে দেয় বাইরে। তো সেখান থেকে আমরা লক্ষ্য রাখতাম যে বেশি বেশি করে কারা কিনছে। তো তাদের নিশ্চয়ই তাদের অনেক পয়সা কড়ি আছে। সেখান থেকেই সব ইনফরমেশন পেতাম। তারপর তাদের ফাঁদে ফেলতেন, তাই তো? ক্রিমিনাল হতো এসা। ক্রিমিনাল কিন্তু জন্মগত হয় না, অনেকে